পূর্ব এখানে ভেতরে দিয়ে দিব। গুরু দায়িত্ব পেয়েছি যে আগুন দেওয়ার গুরু দায়িত্ব। 60-70 মন একসাথে সিদ্ধ করা হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। সো প্রতিদিনের মতো যেহেতু আমি ডেইলি লাইফ দেখাই, তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ করছি। আর এটার প্রসিডিউরটা বলি, যারা অনেকে জানেন না যে ধান থেকে কিভাবে চাল হয়। শুরুতে হচ্ছে ধানটা এভাবে পানিতে রাখতে হয়। আমরা হচ্ছে যে পুকুরে রেখেছি, এই দেখা, আমরা হচ্ছে আগে পুকুরে একটি নেটের মধ্যে রেখেছি। তারপর সেখান থেকে হচ্ছে 2 দিন রাখার পর আমরা এই যে পাত্রের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এই বড় পাত্রের মধ্যে রেখে তারপর এভাবে গরম করছি। এটা থেকে আমরা নামিয়ে রোদে শুকাবো, আর যখন শুকিয়ে যাবে ধান ভাঙিয়ে তারপর হচ্ছে এটা চাল হয়ে যাবে। এটা হচ্ছে প্রসিডিউর। আর এটা হচ্ছে যে গ্রামের ঐতিহ্যবাহী, মানে অনেক আগে থেকে এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর ছোটবেলায় দেখেছি যে এভাবে সিদ্ধ করতো আমার চাচি জেঠিরা। আর এখন হচ্ছে এই গুরু দায়িত্ব পেয়েছি যে আগুন দেওয়ার গুরু দায়িত্ব। আর দেখতে পাচ্ছেন, তো এখন হচ্ছে সিদ্ধ করব। সিদ্ধ করার পর হচ্ছে আগে এক জায়গায় রাখবো, যাতে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা ঝরে যাবে। সকাল 6টায় শুরু করেছি, এখন হচ্ছে 9:30 বাজে। এখনো কিছু খাওয়া হয়নি, তো খাবো এখন। আমার গা থেকে অলমোস্ট 2 লিটার পানি বের হয়ে গিয়েছে। এই যে এখানে খাবার, ডিম, এটা হচ্ছে প্রায় 20 থেকে 30 পদ দিয়ে রান্না করা সবজি। পরোটা দিয়ে খাবো এখন। আর হচ্ছে সে সবজি। কাঁচা আম, এগুলো হচ্ছে যখন পুড়ে শরবত বানানো হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন হচ্ছে এগুলো আমি পুড়বো, এখানে ভেতরে দিয়ে দিব, ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এটা হচ্ছে সেই আমের জুস, কাঁচা আমের জুস। এটা এখন একটু খাবো। অসাধারণ। তারপর হচ্ছে এই ধানগুলো সিদ্ধ করার পর এখানে আনা হলো, আমাদের ছাদে আনা হলো। ছাদে এনে হচ্ছে এই যে এই জায়গায় দেওয়া হয়েছে। দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসে। আসার পর হচ্ছে আবার সবাই মিলে এগুলো হচ্ছে আমরা ভেতরে ঢুকাই, আমাদের বাসার ভেতরে। তো এখন হচ্ছে আপাতত ফ্লোরে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। আর এই ধান আসলে আমরা যত প্রসেসিং যত সহজ মনে করি, আসলে ততটা না। এটা আমি গতকাল উপলব্ধি করতে পেরেছি। মোটামুটি একটি কষ্টসাধ্য কাজ। আর মেবি আরও 2 দিন রোদে দিলে তারপর সেই ধানগুলো ভাঙানোর উপযোগী হবে। কৃষি পদ্ধতি আপনাদের দেখালাম, এটি হচ্ছে আমাদের দাদার আমল থেকে চলে আসছে। আর যখন হচ্ছে কালকে আমার কাকার কাছ থেকে গল্প শুনেছি যে যখন আমার দাদা ছিলেন তখন হচ্ছে একসাথে অলমোস্ট 60-70 মন একসাথে সিদ্ধ করা হতো। এবং এই যে আমরা যে বড় একটা পাত্রে দিয়েছিলাম সিদ্ধ, এরকম 2-3টা পাত্রে একসাথে দেওয়া হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার হচ্ছে ধান মাড়াই করা হতো। মানে অনেক কাজ, অনেক কাজ। আসলে এটা হচ্ছে আমাদের দাদার আমল থেকে বলা যায়। তো দাদা মারা যাওয়ার পর এটা
খানিকটা কমেছে বা করে না আর কি। তো আমরাও অনেক বছর পর করলাম অ্যান্ড নতুনভাবে আমি এক্সপিরিয়েন্স করলাম। তো বিষয়টা আসলে অত্যন্ত চমৎকার লেগেছে আমার কাছে। আর তাছাড়া আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে এই যে চাষবাস পদ্ধতি। তো আমার দাদা কিন্তু সবসময় নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেই জায়গা থেকে আমি একজন কৃষকের নাতি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।